গত 4ই আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহতের ঘটনায় করা একাধিক মামলা নিয়ে চলছে বিতর্ক। ফেনী মডেল থানায় আহত সিএনজি অটোরিকশা চালক আব্দুর রব বাদী হয়ে 142 জনকে আসামি করেন। এই মামলায় সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের 38 জনের নাম রয়েছে, যাদের 27 জনেরই বাড়ি ইউনিয়নের মান্দারি গ্রামে। তারা সবাই স্থানীয় একটি মসজিদ ও মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট। তাদের দাবি, মসজিদ মাদ্রাসা কমিটি বিরোধের জেরে তাদের আসামি করা হয়েছে। বাদী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। আমাদের দাবি হচ্ছে আমাদের এলাকার যে মানুষগুলোকে নির্দোষ যারা, আমরা যারা দোষী তাদের বিচার চাই। যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, যে ছেলেটা মামলার বাদী সে তার সাথে আমাদের যখন সাক্ষাৎ সে বলছে আমাকে দেখি সে অনেকবার আমার কাছে মাপ চাইছে, হুজুর আপনাদেরকে আমরা মামলা আসামি করিনি, আমি অল্প কজনকে মামলা আসামি দিছি, কিন্তু কারাই মামলাতে এতগুলো লোককে ঢুকাইছে আমি জানি না। এর দাবি হচ্ছে আমার নির্দোষ যারা, শুধু আমার এলাকা না, যারা নির্দোষ তাদেরকে যেন আপনার এই মামলা থেকে খালাস দেওয়া হয়। আমাদের এই মামলাতে একজন রিকশার ড্রাইভার পর্যন্ত আছে। আমি চাই যাতে করে এই সমস্ত যারা ন্যাক্কারজনক কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যেন তাদেরকে আনা হয়, এবং যেই সমস্ত মানুষগুলা নিরীহ তাদেরকে যেন অতি দ্রুত এই সমস্ত মামলা হামলা থেকে, বিভিন্ন রকমের পেরেশানি থেকে তাদেরকে যেন মুক্ত করা হয়। অনেক নিরীহ ব্যক্তি সাথে সাথে গণমাধ্যম কর্মীকেও এখানে অভিযুক্ত করে ফেলা হয়েছে। তা আমি একজন গণমাধ্যম কর্মী, দীর্ঘদিন আমি ফেনীতে এবং সোনাইতে গণমাধ্যমে সংযুক্ত। আমাকে সেম একটি মামলায় এখানে আসামি করা হয়েছে। তারপর আমি এখানে গ্রেপ্তারও হয়েছি, আবার আমার আদালত বাদী আমাকে এফিডেভিট দেওয়ার পর আমি বের হয়েছি। আমি মনে করি মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানির একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। মামলার বাদী আব্দুর রব জানান, আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। গত 18 নভেম্বর ফেনী মডেল থানায় 20 জনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেন তিনি, কিন্তু এফআইআরে দেখেন 142 জন আসামি অন্তর্ভুক্ত। মামলায় এত আসামির ব্যাপারে কিছুই জানেন না তিনি। 4 তারিখে আমি তো গুলি খাইবার হরে স্যার, আমি তো আহত 2 মাস হসপিটালের কারণে আমি 18 তারিখে আমার মামলাটা হয়। তার মাঝে আমি মামলা করছি 20 জনের নামে। তাহলে আমি 20 জনের নামে আমি দেখি যে এখন আমার মামলাতে 142 জন। তো আমি কইছিলাম স্যার 142 জন কেন ঢুকছে? আমার মামলাতে দেখি যে কিছু লোক নিরীহ ঢুকে গেছে, কিছু প্রবাসী ভাই ঢুকে গেছে, কিছু মাদ্রাসার প্রিন্সিপাল ঢুকে গেছে, কিছু অটো চালক, দিন মজুর, মানে সাংবাদিক বাইরে অনেক আমার মামলাতে জড়াই গেছে। কেন সাংবাদিক বাইরে আমার মামলাতে? আমি তো তাদেরকে চিনি না, আমি তো তাদেরকে মামলা দিই না। আমি তো মামলা দিছি প্রকৃত আসামি যারা, তাদেরকে ধরে। প্রকৃত আসামিরা এখনও ঘুরতেছে, আপনারা তাদেরকে ধরেন। তারা তো এখনও আমাদের ফাঁসে ঘুরে করতে, আপনারা তাদেরকে ধরেন না। আমি চাই আর নিরীহ মানুষ কেন আমার মামলাতে একটা লোক না ধরে, আমি এটাই চাই স্যার। আইনজীবীরা বলছেন, যদি ভুলভাবে কোনো মামলা আনয়ন করা হয়, ভুলভাবে কাউকে আসামি শ্রেণীভুক্ত করা হয়, তাহলে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। ভুলভাবে কোনো মামলা আনয়ন করা হয়, ভুলভাবে কোনো আসামি শ্রেণীভুক্ত করা হয়, তাহলে বাদীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নেওয়ার মতো আইনে যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। ঠিক একইভাবে আমাদের স্যারেরা, যিনি আমাদের বর্তমানে বিচার কার্য পরিচালনা করছেন, ওনারা কিন্তু এই ব্যাপারে খুব অ্যালার্ট। ওনারা বলা হচ্ছে বারবার, যদি আপনি অন্যায়ভাবে কাউকে একটা মিথ্যা মামলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া আছে, সেই হিসাবে প্রক্রিয়া চলবে। এইদিকে পুলিশ সুপার জানান, মামলা যখন দেয়া হয় পাবলিক বাদী হয়ে মামলা করেন, কোনো মামলায় পুলিশ বাদী না। পাবলিক যখন বাদী হয়ে মামলা হয় তখন প্রাথমিক পর্যায়ে খোঁজ খবর নিতে পারি, কিন্তু 200, 250 বা 300 জন যখন আসামি হয় তখন সব আসামির খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না। তদন্ত সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় নিরীহ ব্যক্তিকে বাদ দেওয়া হবে। কোনো মামলার পুলিশ বাদী না। পাবলিক যখন বাদী হয়ে মামলা দেয়, আমরা প্রাইমারি পর্যায়ে খোঁজখবর নিতে পারি, বাট 200, 250, 300 আসামি যখন হয় তখন সব আসামি কিন্তু খোঁজখবর নিয়ে আমরা কিন্তু মামলা রেকর্ড করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের তদন্ত পর্যায়ে যেখানে নিরপরাধ মানুষ আছে, আপনি বলছেন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, সাংবাদিকের নাম আসছে, এখানে শিক্ষকের নাম আসছে, কিছু যারা নিরপরাধ ব্যক্তি আসছে তাদের নাম আমরা অবশ্যই তদন্ত এখানে বেরিয়ে আসবে, আসলে তারা প্রকৃতপক্ষে অপরাধী না নিরপরাধ। যদি নিরপরাধ হয়ে থাকে তাদেরকে মামলা চার্জশিট থেকে কিংবা পুলিশ রিপোর্ট থেকে আমরা তাদেরকে বাদ দেবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফেনী মডেল থানায় 8টি হত্যা মামলা সহ হামলার ঘটনায় মামলা হয়েছে 18টি। এইসব মামলায় গ্রেপ্তার হয়েছে 254 জন। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নিউজ ডেস্ক,